যথারীতি ভাত, লাল পোস্ত, অনেক দিন পর পোস্ত আলু দিয়ে, আর এটা মুগ ডাল দিয়ে লাউ নাকি লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে, এটা আমার খুব ফেভারিট, খুব সুন্দর করে অনু। আর এখানে আছে পাঁপড়, আজকে নিরামিষ, সুতরাং এই হচ্ছে আজকের লাঞ্চের আইটেম। আর ওখানে জল, এটা অনুর, আর এখানে আমার। চলো তাহলে শুরু করা যাক লাঞ্চ। শুভ দুপুর। নতুন জামা পরে ফেলেছি, আমার পয়লা বৈশাখ শুরু হয়ে গেছে চৈত্র মাসে। আজ হচ্ছে মঙ্গলবার, নিরামিষ, তোমরা সবাই জানো। আর কি কি আইটেম আছে সেটাও দেখে নিচ্ছে। বসে না থেকে শুরু করা যাবে, যত তাড়াতাড়ি খাওয়া যাবে। তার ফলে কী হবে, একটু শুয়ে গড়িয়ে রেস্ট নিয়ে তারপর আবার বেরোনো যাবে। গরমটা মানে দুদিন ধরে একটু কম, তো তাই পাখাটা দরকার পড়ছিল। তবে যখন উনি উপরবেলা, যখন প্রকৃতি যখন আরো রেগে যাবে। আজকে গরমটা অনেকটাই কম, তাই না? একটু হাত বাড়িয়ে নুনটা নিয়ে যাবে যদি লাগে। বলো কেমন হয়েছে? ভালো ভালো হবে, কারণ লাউটা ভালো আছে না। কবে কিনেছিলাম বললাম না। লাউ আর মুগ ডাল ছড়িয়ে খুব ভালো খাই তুমি। একটু জোরে জোরে কথা বলো, খুব আঁকতে হয় ভিডিওটা। আমার গলার জোর বেশি, তো ওই জন্য। ব্লুটুথ লাগিয়ে আরো জোরে বলতে হবে, তাহলে তো বলতেই হবে। আগের দিন কেমন হলো না? এখন তো ভলিউমটা কমানো চলছে, দেখা যাক আজকে কি হয়। ভলিউম সব কিছু দেখে শুনেই বসেছি। খুব ভালো লাগছে, ভাবছিলাম লাউটা কি করি। লাউটা ভালো বলে এতদিন সুন্দর রয়েছে। আমাকে বলছিল 2 রকম ঝিঙে এনেছি, নেবে বৌদি? 2 রকম ঝিঙে, লোকাল ঝিঙে আছে যেটা হাফ কেজি 35 টাকা, আর চালানি ঝিঙে হাফ কেজি 30 টাকা। আমি বলছি না, আজকে নিয়ে বাসি করবো কেন আমি, তুমি আবার পরশু দিন আসবে, পরশু দিন নেব। ডাটা নিয়েছি, কালকে ডাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি করবো। ডাটাটা খাওয়া এই সময় খুব দরকার। জানো, ওখানে বসে বসে ভাবছিলাম সকালে, ও গেছে চিকেন বসাতে, আমি বসে বসে ভাবছি আজকে জল ভাত করে দেবো। বলছে, ওকে বলছি, বলে কি না গো বৌদি, এখনো জল ভাত খাওয়ার গরম আসেনি। ঠিকই বললো। না বললাম ঠিকই বলেছো, আজকে গরমটা অনেকটাই কম।
নিয়ে নিয়েছো তুমি দুটো? আর লাগলে দেবো, দেখো লাগবে কিনা। ঠিক আছে, দেবো একটু আর দিতে পারো। লঙ্কা দিচ্ছি না। ব্যাস, এটা লঙ্কা না গো। হ্যাঁ। তাহলে আমি হাতাটা নিয়ে নিলাম। অনেক দিন পর আলু পোস্ত খাচ্ছি। কতদিন পর জানি না, তবে খাচ্ছি। লাল পোস্ত কেমন? ওই টমেটো দুটো দিয়ে দিয়েছি, দিদি তা টমেটো দুটো। ভালো। একটু লাগবে, তখন বললাম দেখো লাগবে কিনা, তুমি বললে লাগবে না। না, তখন পোস্ত মতো ঠিকই ছিল, এবার ভাতে মাখলে তো একটা আলাদাই হয় না, ওই জন্য বললাম। শুধু পোস্ত গেলে ঠিক ছিল, ভাতের সঙ্গে মাখলে একটু নুনটা কম হয়। পোস্তর দামটা যখন আরেকটু বেশি ছিল, তখন পোস্ত করার সময় পোস্তর সাথে একটু সাদা তিল মেশাতাম, এখন শুধুই পোস্ত। কি দেখছো? কটা বাজে? আমার মা মামা বাড়িতে গেলে তোমার শঙ্কর মামাকে মনে আছে? কোনটা বলো তো? তোমার বাড়িতে চলে যায়? আমাদের ট্যাক্সিতে তুলে দিতে এসেছিল, মাকে যখন আনতে গেলাম। আচ্ছা, এসব হলো শঙ্কর মামা। বাহ। ওই মামি পোস্তটা খুব ভালো বানায়। আচ্ছা। এই তোমার আলু পোস্ত পেঁয়াজ দেয় আর শুকনো লঙ্কা বেটে দেয়। ওই লাল পোস্ত, লাল লাল হয় পোস্তটা,
পেঁয়াজ দিয়ে মা ওটা খুব ভালোবাসে। সেই লালটা অন্যরকম। মা ওটা খুব ভালোবাসে। মা গেলেই মামি ওই পোস্তটা করতো। পোস্ত খেলাম, পেট ঠান্ডা, এবারে ঘুমাস নাকি? পোস্ত খেলে একটু ঘুম নেশা হয় না? একটু হয়, একটু ঘুম পায়। পোস্ত, ফুলকপির পাতা বাটা এগুলো খেলে একটু ঘুম পায়। তাই আমার তো ঘুম পায় না। তোমার একটু ঘাম হচ্ছে। চলো চলো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। টাটা। টাটা, ভালো থেকো, সুস্থ থাকো।